গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার শুধু একটু সর্দি কাশি লেগেছে, যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে ওই জন্যই আর কি, না তো আমি একদম ভালো আছি। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা তোমরা একদম স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সো দেখো, সকালবেলা উঠে তো একদম মনটা খুশি হয়ে গেল, কারণ আজকে অনেক দিন পর সব গাছে একটা দুটা করে হচ্ছে ফুল ফুটেছে। না তো এতদিন একদমই ফুল ফুটে নাই আমাদের আর কি ফুল গাছে। আর যেগুলোও বা ফুটেছিল ওগুলো হচ্ছে সব আর কি লোকজনে নিয়ে নিয়ে ভোরবেলায় এসে লোকে ফুল তুলে নিয়ে যায়। একদিন তো বলেছি তোমাদেরকে কেমনভাবে ফুল তুলে, মানে সবই নিয়ে যায়। একটু বিবেকও মানে বিবেক দিয়ে খাটায় না কি, ওদেরও ঘরে আমাদেরও ঘরে মন্দির আছে যে এক দুটো ফুল রেখে দিই, সেটা কারণে একদম সম্পূর্ণ তুলে নিয়ে যায়। কিন্তু কী আর বলবো বলো, যারা বুঝে না তাদেরকে তো বলে লাভ নেই। তো দেখো, এই ব্লগটা হচ্ছে রাস পূর্ণিমার দিনের ব্লগ। আর এবার হচ্ছে আমি আর কি লক্ষ্মী পূজার দিন হচ্ছে, লক্ষ্মী পুজো করতে পারিনি, তো এবার আমি রাস পূর্ণিমাতেই আর কি পুজোটা করব। তার জন্য কিসের জন্য আমি এবার করতে পারিনি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, ব্লগটা দেখতে থাকো। তো দেখো, সকালবেলা উঠে হচ্ছে ফ্রেশ হয়ে হচ্ছে বাসি কাজ করার জন্য চলে আসলাম। আর এই জায়গাটাতে হচ্ছে পুজোটা করব আর কি, ঠাকুর এই জায়গাটাতে বসাবো। আমাদের যেহেতু মন্দির আছে, মন্দিরে করলেও হয়, তো ভাবলাম কি থাক, মন্দিরে করবো না, ঘরে করব। যেহেতু এই রুমটা আমাদের নতুন করা হয়েছে এবছর, তো যেহেতু লক্ষ্মী পুজো তো ঘরের ভিতরে করতে হয়, তো ভাবলাম এই ঘরে করব। তো এই জায়গাটা হচ্ছে আমি ড্রেসিং রাখি, তো এই ড্রেসিংটা আমি আজকে সকালে ভাই যখন স্কুলে যায় তখনই ভাইকে বলে সরাই দিছি, ভাইয়ের আমি মিলে সরাইছি সোয়েটার। ওই জায়গাটাতে পুজো করব আর ওখানেই করি আর কি। আমি গণেশ পুজো করছিলাম, গণেশ পুজো ওখানেই করছিলাম। তো দেখো, ঘরটারও মুছে নিচ্ছি, তারপরে স্নান টান করে টোরে মা হচ্ছে বাইরে হচ্ছে ঠাকুরের জন্য প্রসাদ রান্না করছে। আর আমি আমার বার্থডের দিন যে প্রসাদ রান্না করছিলাম একদম ভালো হয়নি, ভালো মতন করতে পারিনি। তোমাদের সাথে যে শেয়ারই করছি, প্রথমবার করছি তাও ভালো মতন করতে পারি নাই। তো মা তো ভীষণ রাগ হয়ে গেছিলো পরে। তো এবার বলছি আর তোকে করতে হবে না, এবার আমিই করব, তুই আমাকে সব রেডি করে দিস। তো ওইটাই আর কি, মাকে সব রেডি করে দিচ্ছে আর মা করছে। আর হচ্ছে আমি এদিকে হচ্ছে ঠাকুরের সব গোছগাছ করে নিচ্ছি, পুজোতে বসবই। তো আজকে আলপনা দিয়ে নিচ্ছে, আর আমি তো অত সুন্দর করে আলপনা দিতে পারি না আর কি, ভাই দেয়। তো এবছর বললাম কি থাকে, এবছর আমি দিই। ভাইও যেহেতু স্কুলে গেছিলো, টায়ার্ড হয়ে গেছে, ও আর কত করবে। তো আমি না হাত দিয়ে মানে আলপনা দিচ্ছি না, নাকি আঙ্গুল দিয়ে আর কি, বুদ্ধি একটুকু আসে নাকি ব্রাশ দিয়ে দিই সুন্দর হবে। মানে অনেকটা করা শেষ, তারপরে মানে মাথায় আসলো কি চলো ব্রাশ দিয়ে দেওয়া যায়। তো ব্রাশ দিয়ে যখন দিচ্ছি তখন না খুব সুন্দর হয়েছে আলপনাটা। মানে আমার আর কি খুব সুন্দর লাগছে, জানি না সবার তোমাদের কেমন লাগবে, বাট আমার আর কি খুব সুন্দর লাগছে। কারণ হচ্ছে আমি যেহেতু পারি না, আর যেটুক করেছি ওটিকে আর কি আমার জন্য অনেকটা বেশি আর কি, আমার জন্য। হ্যাঁ, তো এটাই আর কি। তারপরে মম্মি হচ্ছে বাইরে, যেহেতু মম্মি ঠাকুরের জন্য প্রসাদ রান্না করছে, আর আমি মন্দিরে পুজোটা দিয়ে এখানে চলে আসি সব রেডি করার জন্য। এমনি সব রেডি করে রাখছি, এখন শুধু গোছগাছ করে নিচ্ছি। ঠাকুরের ফল প্রসাদগুলো কাইটে বানিয়ে নিছি। ঠাকুরের ফল প্রসাদ বানানো হয়ে গিয়ে তারপরে ঠাকুরের জন্য একটা মালা গাইতে নিয়েছি। আর আমি এই লক্ষ্মী ঠাকুরটা কিনেছিলাম হচ্ছে মেলা থেকে। আর আমি মেলায় টেলাতে গেলে না আমার খুব ভালো লাগে লক্ষ্মী ঠাকুর টুকুর কিনতে, মানে সব রকমের ঠাকুর কিনতে ভালো লাগে আর কি। আমি বেশি তো মন্দিরে, আমি সব মেলা থেকেই ঠাকুরের ফটো টটোগুলো কিনে কিনে এনে ভর্তি করে রাখছি ঘরের মধ্যে। আর হচ্ছে এবার আমি লক্ষ্মী পূজার দিন কেন করতে পারিনি, কারণ হচ্ছে আমি এবার গেছিলাম হচ্ছে শিলিগুড়ি, যেহেতু আমার ভাগ্নের আর কি বার্থডে ছিল। এবার যেহেতু লক্ষ্মী পূজা 6 তারিখে ছিল, আমার ভাগ্নের বার্থডে হয়েছিল 5 তারিখে। তো 6 তারিখে হচ্ছে আমরা দুপুরবেলা বের হয়েছি। সকালই বের হতাম, কারণ ওখানে প্রচণ্ড বৃষ্টি ছিল, তো বের হতে পারিনি। আর যদি সকালেও বের হতাম তাও এসে না সন্ধ্যাবেলা আর করতে পারতাম না। তো আর মম্মিও তো একা একা পারবে না, আমার মম্মির তো প্রবলেম হয়, একা একা সব কাজ করতে পারবে না, ওই জন্য মম্মিও করে নাই। তো মম্মিকে বলছিলাম বাদ দাও, আর করতে হবে না, যেহেতু পারি নাই, তো একবারে রাস পূর্ণিমাতে করবো। এই কারণেই আর কি এবার লক্ষ্মী পুজোর দিন আর লক্ষ্মী পুজো করতে পারিনি, ওই জন্য ভাবলাম রাস পূর্ণিমাতে করবো। তো ওই জন্য দেখো রেডি করে বসে পড়লাম পুজো দেওয়ার জন্য। এখন পুজো টুজো দিয়ে নিচ্ছি। আর আমার পাশে দেখছো একটা ডায়েরি রাখা আছে, নোটিস করতে পারছো, ডায়েরি আর পঞ্জিকা দুটোই আছে। হ্যাঁ, কিন্তু প্রবলেম হচ্ছে আমি হচ্ছে যেহেতু বাংলা পারি না, তো আমার খুব অসুবিধা হয়ে যায় পঞ্জিকা দিয়ে শুধু পড়তে, বাংলা পারি না। তো আমি না কি করেছি, আমার ভাইকে বলেছি তুই পঞ্জিকাটা পড়, ও পারে বাংলা অবশ্য পড়তে, ও পড়ে। তো আমি হচ্ছে আমার মানে আমি হিন্দিতে লেখে নিই আর কি, লেখে মানে উচ্চারণটা আমি বাংলাতে করি, কিন্তু লেখাটা আমি হিন্দিতে লিখি, তো আমার সুবিধা হয়। তো আমি পঞ্জিকার থেকে নিয়ে
হচ্ছে ডায়েরিতে লিখে টুকে রাখছিলাম। তো ওইভাবেই আমি আর কি পাঁচালিটাও পড়ি আর অঞ্জলিটাও ওভাবেই দিই। তারপরে দেখো এই যেমন পুজো দেওয়া হয়ে গেল। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।